আচ্ছা, সবাই এবার টিঙ্কার ক্যাডে জয়েন করো। টিঙ্কার ক্যাডে কথা শোনা যাচ্ছে আমার? সবাই টিঙ্কার ক্যাডে জয়েন করো। ওই যে তোমাদের ক্লাসরুম দিয়ে আসো, ক্লাসরুম দিয়ে জয়েন করো। হ্যাঁ, এবার এবার সার্কিটটা কি 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 করতে হবে? প্রথমে ব্রেডবোর্ড আনবে, সবাই আবার যাদের কানেকশন দেওয়া আছে তাদের যার যার নিজ নিজ সার্কিট ওপেন করো। আমি দেখাই তোমাদের কানেকশন কিন্তু সার্কিট কোথায় খুঁজে পাবে তোমার, ঠিক আছে? ধরো তোমাদের তোমাদের ক্লাসে যাচ্ছি, ক্লাসে গিয়ে তোমাদের এখানে ঢুকবে, 5C তে ঢুকবে, ঠিক আছে? 5C তে ঢুকার পরে আমি আমি তো এখানে ঢুকলেই দেখতে পাবো আর কি। আমি ধরো সামিয়ারটা যদি আমি ঢুকে দেখি, ওর সার্কিট আমি এখান থেকে দেখতে পাই। ও কি করছে না করছে, ঠিক আছে? এই যে কেভিএল করা আছে ওর, কেভিএল করা আছে, কেসিএল করা আছে, সুসংহত সুপারপজিশন থিওরেম করা নাই। ওর সুপারপজিশন থিওরেম করা নাই। এখন গত ক্লাসে কে করছিল নাম বলো তো দেখি। নাম বলো তো দেখি কে করছিল গত ক্লাসে। আমার কথা শুনতে পাচ্ছো? ম্যাম কোনটা? হ্যালো। আরে এই যে সুপারপজিশন গত ক্লাসে কারা করছো, নাম বলো একজনের। ম্যাম তাসনিম মাইশা। করছিলাম। হ্যাঁ, সুপার পজিশন তো আমিও করছি, আমার প্রোফাইলে তো দেখাচ্ছে টিঙ্কার কেড়ে আছে। এই যে সুপারপজিশন এখানে হবে কিন্তু অনেকেই করে নাই। এই যে এটাকে জাহিদুল ইসলাম করে নাই। এখন প্রেজেন্ট কারা আছে? ম্যাম সবাই করো তাসনিম নতুন করে। মাইশা করছিলাম। সুইচ 1010 এটা করছি আমি, এখানে তো দেখা আছে। তানজিনা তাসনিম আয়শা। আচ্ছা, এই যে ওর সুপারপজিশন করছে, ঠিক আছে? ওই যে ওর সুপারপজিশন এটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে, ঠিক আছে? দেখলে আমি এখান থেকে তোমাদের সার্কিট গুলো দেখে কিন্তু আমি ঠিক করে করতে পারি, কোনো ভুল টুল থাকলে দেখতে পারি। তবে অনেকেরই মনে হচ্ছে সুপারপজিশন করা হয়নি, অনেকেই সুপারভিশন করোনি। যে ও করছে, এখানে ভুল থাকলে থাকলে আমি এখানে কারেকশন করে দিতে পারবো, ঠিক আছে? এই যে দেখো দুইটা সুইচ পজিশন আছে। হ্যাঁ, দুইটা সুইচ পজিশন আছে। চাই এটা আমি আবার বুঝাই দিচ্ছি। তো তোমরা তোমাদের পুরোনো সার্কিট কোথায় পাবে সেটা আমি একটু দেখাই দিই। পুরোনো সার্কিট কোথায় পাবে, যে তোমার আগের সার্কিট কিছু করছো এখন বাকি আছে, সেই সার্কিটের ওইটা দেখাই দিই আমি। তোমরা সবাই সবার ড্যাশবোর্ডে চলে যাবে, ঠিক আছে? হোমে বা ড্যাশবোর্ডে চলে যাবে। হোমে বা ড্যাশবোর্ডে গেলে পজিশনটা দেখাই দিই। নিচের দিকে আসতে থাকবে, এই যে দেখো সার্কিটে তোমার পিছনের সার্কিট গুলো দেখা যায়। এই সার্কিটে পিছনের সার্কিট গুলো যদি বেশি সার্কিট হয়ে থাকে, এই যে এখানে অ্যারো আছে, এই অ্যারোতে গিয়ে পিছনের সার্কিট সব দেখতে পাবে, ঠিক আছে? এই যে আমি যা যা করছি সব আছে। তবে যেহেতু এটাই তোমাদের লাস্ট, তোমাদের এটা করছে, ঠিক আছে? যে আমারটার সাথে ওদের তোমাদের স্টুডেন্টদের কালার মিলে, তো এইটাই এখন কিন্তু আবার করবো আমি, ঠিক আছে? যে 5C 10 জুলাই, ঠিক আছে? টিক দিস দিলে
ওই পুরোনো সার্কিট ওপেন হচ্ছে। যারা কিছু কিছু করছিলাম পুরোটা কমপ্লিট করোনি তারা তোমাদের পুরোনো সার্কিটই ওপেন করতে পারো। ঠিক আছে, ওই যে তোমাদের ড্যাশবোর্ডে গিয়ে নিচের দিকে আসলে সার্কিটের পিছনের সার্কিট গুলো দেখা যায়। আর নয়তো যারা আগে করোনি তারা নতুন করে সার্কিট ওপেন করো। তাহলে কানেকশন কিভাবে, যে উপরে প্রথমে সবাইকে ফাইল ওপেন করছো, উপরে এখানে প্রথমে ইয়া করো, এই যে ফাইল নেম লিখো, সুপারপজিশন থিওরেম সেকশন লিখতে পারো, না লিখলে হবে। যাই হোক, তারপর 10 জুলাই জায়গায় আজকে আমাদের ডেট কত? আজকে আমাদের ডেট হচ্ছে কত? 4 সেপ্টেম্বর, তাই না? আজকে ডেটটা লিখে রাখি, 4 সেপ্টেম্বর 24। তারপর আমাদের কি করতে হবে? তারপর আমাদের ব্রেডবোর্ড নিয়ে আসতে হবে। সবাই ব্রেডবোর্ড নিয়ে আসো, আর 3টা রেজিস্টার নিয়ে আসো। ব্রেডবোর্ড এখান থেকে ডান থেকে আরো, এই যে রেজিস্টার এখানে আছে, 3টা রেজিস্টার নিয়ে আসো, 2টাকে রোটেট করাও। একটা রেজিস্টার নিয়ে এসে রোটেট করাও, এভাবে। আরেকটা এনে রোটেট করাও, আর একটা সোজাই রাখতে হবে। ভ্যালু গুলো আমরা যেহেতু 1 আর 2 আমরা ধরে নিচ্ছি, কেউ কেউ করছে কেউ কেউ করে না, ঠিক আছে? সেজন্য আমরা 3 নম্বর অবজারভেশন চিন্তা করি। 3 নম্বর অবজারভেশন এটাই এখন করো, পরে বাকি 2টা তোমরা করে নিবে যারা সময় থাকলে। 3 নম্বর অবজারভেশন, আমরা এখানে রেজিস্ট্রেশন ভ্যালু আমরা যে কোনো 3টা দিতে পারি। আমরা এখানে 7, 8, 9 দিব। 7, 8, 9 দিব। সবাই এখন আমার সাথে সাথে এটাই করো। তাহলে আমাদের রেজিস্ট্রেশন ভ্যালু হবে 7, 8, 9। তোমরা তাহলে আমরা এক একটা রেজিস্ট্যান্স কিভাবে বসাতে হবে দেখো। এই যে এই রেজিস্ট্যান্সটা আবার আমার মতো করে ফলো করো সবাই, তাহলে কারেকশন সবার এক থাকবে। 7 থেকে 11 বসাও। 7 থেকে 11 একটা রেজিস্ট্যান্স, এটার ভ্যালু দাও 7। প্রথমে এই রেজিস্ট্যান্স বসাও, 7 থেকে 11। দেওয়া হয়েছে? জি ম্যাম। এই ভোল্টেজটা রিডিং এ লিখবা আর এটা লিখবা। জি ম্যাম, দেয়া এ- হয়েছে। এ- এই কোর্সটা already আবার বসো, আবার করছি না। করার কোর্সটা already করা হচ্ছে। করার কিন্তু মাইনাস হবে না, ফরওয়ার্ডে কিন্তু ডায়োড উল্টা দিতে হবে। এখন থেকে ডায়োড দেওয়া ডায়োড এটা কিন্তু রিভার্স হয়। ফরওয়ার্ড হলে কিন্তু ডায়োডের ওই বাধাতে এবার হবে, এটা জিরো টাইপ দিয়ে হবে না, এটা জিরো টাইপ দিয়ে হবে না, এটা নর্মাল টাইপ দিতে। এইটাই নর্মাল, এটা সবাই নর্মাল টাইপ দিয়ে তারপর এটা হোয়াইট কালারটা ওই সাইডে দিতে হবে, ব্ল্যাক কালারটা এই সাইডে দিতে হবে। ফরওয়ার্ড বাইস করতে গেলে ওভাবে করতে হবে। এই সবাইকে এটা দিছো, রেজিস্ট্রেস এটা দিছো, কারেকশন দিছো? আমাকে রিপ্লাই দিতে হবে, নাহলে তো আমি আর সামনে আগাতে পারবো না। ম্যাম কানেকশন দিছি। সবাই দিছো? ছেলেরা দিছো? তাহলে আরেকটা রেজিস্ট্রেস বসাও, 11 থেকে 15 আরেকটা রেজিস্ট্রেস হরিজন্টালি বসাও, যেটার ভ্যালু আমরা এখন নিব 8। 7 নিলাম, এটা নিব 8। তাহলে এইটা 7, এইটা 8। হ্যাঁ, বলো। তোমার এখন ওয়্যার দেখার দরকার নেই, আমি জাস্ট যতটুকু বলতেছি ততটুকু করো। একটা ব্রেডবোর্ড দিবা, ব্রেডবোর্ড দিয়ে রেজিস্ট্যান্স গুলো ড্র্যাগ করে করে নাও। 2টা রেজিস্ট্যান্স হরিজন্টাল করো, করে এখানে ড্র্যাগ করে করে বসাও। একটা হচ্ছে 7 থেকে 11, একটা হচ্ছে 11 থেকে 15 কারেকশন। করে প্রথমটার ভ্যালু 7 সিলেক্ট করো, দ্বিতীয়টার ভ্যালু 8 সিলেক্ট করো, এতটুকু করো। হয়েছে? বলে অ্যানাদার রেজিস্ট্যান্স দাও,
দিয়ে সেটা কোথায় বসাতে হবে? 11 থেকে, একই একই টার্মিনাল থেকে, এই 11 থেকে সেটা নিচে নিয়ে আসো। 11 থেকে নিচে কারেকশন, একই একই কলমে বসানো যাবে না। ওখানে এক মাথা রাখতে হবে টার্মিনাল 1, আর নিচের নিচের কলামে এসে টার্মিনাল 2। এটার ভ্যালু 9 করতে হবে, এটার ভ্যালু 9। আর এখানে আমরা কিলো ওহমই রেখেছি, এটা আমরা চেঞ্জ করে দিই, এটা কিলো ওহমই আছে। বুঝে গেছে? হয়েছে এতটুকু? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার দুইটা পাওয়ার সাপ্লাই দুই পাশে নিয়ে আসো। আমাদের ইউ আর ইটু দুইটা লাগবে, তাই না? তাহলে ম্যাম সার্চে একটু স্লো, লিখো পাওয়ার আমরা আসলে সাপ্লাই। এটাতে ইউজ টু না ম্যাম, একটু আসতে। আচ্ছা, পাওয়ার সাপ্লাই নিয়ে আসো, দুইটা পাওয়ার সাপ্লাই নিয়ে আসো। এটা পাওয়ার সাপ্লাই সার্চ দিলে চলে আসবে, এটা ড্র্যাগ করে দুই সাইডে দুইটা নিয়ে আসবে। এটা ড্র্যাগ করে নিয়ে আসা যায়, ঠিক আছে? মিস দুইটা আনবো? পাওয়ার সাপ্লাই নিয়ে আসো। দুইটা উপরে আনবো উপরে না চারটে। চারটা আনবো? হ্যাঁ, দুইটা আনবো না চারটা আনবো? দুইটা দুইটা আমি দেখাইছি আর কি, ড্র্যাগ করে আনা যায় যে সেটা দেখাইছি। চারটা না, দুইটা। পাওয়ার সাপ্লাই দুটো এনেছো? ইয়েস ম্যাম। রিনেম করবো? আচ্ছা, হ্যাঁ, এখন এখন এটা রিনেম করা লাগবে না, দিতে পারো, ইউআর লিখতে পারো, যেখানে ইউআর লিখবা। ইউআর লিখে এখন এটা ভ্যালু 15, আমরা 15 এবং 20 ইউজ করছি তো, ইউআর এর ভ্যালু 15 লিখবা, 15 লিখবা। আর আর ইউআর এর পজিটিভ মাথাটা এই যে 2 নম্বর পজিশনে দিবা, এই যে 2 নম্বর পজিশনে দেখো, পজিটিভ মাথাটা 2 নম্বর পজিশনে। আর নেগেটিভ মাথাটা কোথায় দিলাম? ওই যে নিচে গ্রাউন্ডে, মাইনাস রোতে, ঠিক আছে? আর পজিটিভটাকে রেড ওয়্যার করে রাখলাম, রেড কালার দিয়ে রাখলাম, নেগেটিভটাকে নেগেটিভ ব্ল্যাক কালার দিয়ে রাখলাম। এখানে পজিশন 2, এখানে পজিশন 2, আর এখানে হচ্ছে নেগেটিভ রোটা। ম্যাম ভোল্টেজটা কত দিছিলেন? 15 ভোল্টেজ 15। পাওয়ার সাপ্লাই ইউআরএ পাওয়ার সাপ্লাই ভোল্টেজ 15, ইউআরএ ভোল্টেজ 15, আর ইটু 20। ওকে। এবার আমরা রিনেম করেছি ইউআর, আর ভ্যালু দিয়ে রেখেছি 15। এখানে এটা বড় হচ্ছে না, ড্যাশ এটা বড় হচ্ছে না, এখানে ভ্যালু 15। আর কারেন্ট যা আছে তাই 5 লেখা আছে, ওটা থাকুক, ওইটা ধরার দরকার নেই। ভোল্টেজ 15, চেঞ্জ করার দরকার নেই। তুমি কিন্তু এই দুইটা ভ্যালু বসাবা, এটা চেঞ্জ করতেছো কিন্তু ভ্যালু বসাবা। হয়েছে? ইউআর কানেকশন হয়েছে? এবার ইটুটা হচ্ছে পজিটিভ টার্মিনাল 29 কলামে নিয়ে আসো, আর নেগেটিভ টার্মিনাল ওই একই একই রোতে, ওই নেগেটিভ রোতে। হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। আবার পাওয়ার সাপ্লাই 1 এবং 2 কানেকশন দেওয়া হয়েছে? জি ম্যাম হয়েছে। হলে আমাকে বলতে হবে যে হয়েছে।
2 নাম্বার E2 তে ভ্যালু কত কত নেবে? হ্যাঁ? E2 এর ভ্যালু ভোল্টেজ কত কত নেব মিটার রিডিংটাতে? মানে একটু জোরে কথা শুনতে পাচ্ছি নাকি? মানে E2 তে ভ্যালু কত নিব রেজিস্ট্যান্সে? আচ্ছা, ইটুতে ভ্যালু দিবা, রিনেম করবা ইটু, আর ভ্যালু দিবা 20, রেজিস্ট্যান্সটা ভোল্টেজ ভ্যালু জি ম্যাম, 20। 20। তোমরা প্রতিটা একটু সিলেক্ট করে, প্রত্যেকটা কম্পোনেন্ট সিলেক্ট করে স্ক্রিনশট রাখতে পারো। প্রতিটা রেজিস্টর, তারপর প্রতিটা পাওয়ার সাপ্লাই সিলেক্ট করে করে কত ভ্যালু নিলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে মনে থাকে। কমপ্লেক্স মনে হচ্ছে তো, এদের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু সিলেক্ট করে কত কত নিলে ভ্যালু, সেগুলো তোমরা ইয়া করে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো স্টিপিং টুল দিয়ে। আমি এখন নিলাম কত, 7, 8, 9, তাই না? আর ইউআর নিলাম 15, ইটু নিলাম 20, এই পাঁচটাই তোমরা রিডিং ইয়া করে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। হয়েছে? স্ক্রিনশট নেওয়া শেষ হয়েছে? জি ম্যাম। জি শেষ হলে ম্যাম। একটা অ্যামিটার কিভাবে আনবো? আমরা মাল্টিমিটার লিখবো, মাল্টিমিটার সার্চ দিব, মাল্টিমিটার সার্চ দিলে আমাদের যেটা চলে আসবে, ইয়েলো কালার এটা চলে আসবে। ঠিক আছে, এটাকে আমরা অ্যাম্পিয়ারে যে সিলেক্ট করবো, ইয়েলো কালার অ্যাম্পিয়ারে যে সিলেক্ট করবো। তাহলে এখানে এ এ দেখাবে, এখানে এ দেখাবে, এ সিলেক্ট। হয়েছে? অ্যামিটারটা আনছো? জি ম্যাম, নিয়েছি। জি ম্যাম। আচ্ছা, আমি আমারটা তো রিডান্ডেন্সি আমি দেখালাম আর কি। তাহলে এই অ্যামিটারটা আমি এটা আনছি আর কি, সেটাই কানেকশন কোথায় কোথায় দিব দেখো। ওই যে নিচের যে রেজিস্ট্যান্সটা, হ্যাঁ আমরা তো এই মাঝখানে ব্রাঞ্চে কারেন্ট মেজার করবো। তো আমাদের দেখো এখানে ফিগারটা ছিল কোথায়, সেটা আবার দেখাই একটু। শীটের মধ্যে এটা এখানে উপরে দেওয়া আছে, তাই তো? উপরে, তো উপরে দেওয়া নিচে দেওয়া কথা একই, আমরা মাঝখানে দিতে পারতাম, এখন আমরা নিচে দিয়ে দিচ্ছি, মানে সিরিজে থাকতে হবে, সেটা কথা সিরিজে থাকতে হবে, মাঝখানে ব্রাঞ্চের সাথে সিরিজে অ্যামিটার। তাহলে সে অনুযায়ী আমরা এখানে অ্যামিটার কানেকশন দিব। তাহলে আমাদের এই যে অ্যামিটারটা, পজিটিভ টার্মিনালটা দিলাম হচ্ছে রেজিস্ট্যান্সের নিচে, যেখানে এটা কথাটা 11 নম্বর ঘর, নিচের 11 নম্বর ঘর। ঠিক আছে, পজিটিভ টার্মিনালটা, অ্যামিটারের পজিটিভ টার্মিনালটা নিচের 11 নম্বর কলামে দিলাম, মানে ওই যে রেজিস্ট্যান্সের টার্মিনাল 2 এর সাথে আর কি, এখানকার টার্মিনাল 2 এর সাথে কানেকশন। আর হচ্ছে যে নেগেটিভ টার্মিনালটা দিলাম ওই যে একই 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 রোধে, নেগেটিভ টার্মিনালটা দিলাম ওই একই রোধে।
দেওয়া হয়েছে এটা? জি ম্যাম, নেওয়া হয়েছে। জি মিস। হ্যাঁ, জি ম্যাম, নিয়েছি শেষ। আমি এটা। জি। আচ্ছা, এরপরে এরপর দেখো দুইটা ব্লু কালার ওয়্যার তুলে রাখছি, এটা এটা সুইচ টু পজিশন। যে কোনো জায়গায় রাখতে পারো, আমি এখানে কথা বলতে রাখছি দেখো, ফাইভের উপর দিয়ে নিয়ে গেছি আর কি। এই একই নিচে থেকে এটা গ্রাউন্ড কানেকশন দেওয়া আছে, সুইচ টু পজিশন। গ্রাউন্ড থেকে আমি উপরে তুলে রাখছি আর কি, এখানে এফ এ তুলে রাখছি কানেকশন। গ্রাউন্ড থেকে এফ এ কানেকশন তুলে রাখছি, দুইটা ব্লু কালার, এটা আমাদের সুইচ টু পজিশন। আর সুইচ ওয়ান পজিশন আমরা আলাদা করে ওয়্যার দেই নাই, বেশি 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 অতিরিক্ত ওয়্যার দরকার পড়ে আর কি, সেজন্য আলাদাভাবে দেই না আমরা, ডাইরেক্ট ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট দিয়ে দিব আর কি সুইচ ওয়ার পজিশনটা। সুইচ ওয়ার হবে 2 আর 29, আর সুইচ টু হচ্ছে এখানে এখানে 5 আর এখানে 25। তোমরা এটা খাতায় লিখে রাখতে পারো আর কি। সুইচ ওয়ান পজিশনটা হচ্ছে লেফট সাইডে 2 ইউ1 এর জন্য, আর রাইট সাইডে হচ্ছে 29। আর সুইচ টু এর পজিশন হচ্ছে এখানে 5, লেফট সাইডে 5 আর এখানে 25। ব্লু কালার গুলো গ্রাউন্ড কানেকশন কমপ্লিট। এটা 12 কথা না, এখানে এই ভ্যালুটা 12। 30 পর্যন্ত, 30 পর্যন্ত তুমি reading করো। সবই তো মাইনাস, সবই হলো মাইনাস, তোমার মানে ভ্যালুটা আরো এর ভ্যালু আরো বাড়াও আর কি, কারেন্ট করো। বলছি তোমাদের কারেকশন শেষ, এখন আমরা এক্সপ্রেস শুরু করবো। জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে আমাদের প্রথম কলামের রিডিং, প্রথম কলামের রিডিংটা হচ্ছে এটা এটা লিখছো সবাই? এই যে ইউআর ইটু 15 20 নিলাম, আর ভ্যালু আর1 আর2 আর3 আমরা 7 8 9 নিলাম, এতটুকু লিখেছো সবাই? জি ম্যাম। তারপর আমরা কি করলাম, টেবিলে আমরা ডেট দিয়েছি, তাই না? আমরা একটু আগে, এটা আমাদের রেকর্ড হয়নি তখন, টেবিলে আমরা ডেট দিয়েছি, এক্সপেরিমেন্ট নেম দিয়েছি, তারপর আমরা টেবিলটা কমপ্লিট করেছিলাম। তো আমরা এখন আবার একটু কলামগুলো দেখে যাই। নাম্বার অফ অবজারভেশন, এখানে হচ্ছে ইউআর ইটু ভোল্ট, আমরা এখানে 15 20 নিচ্ছি। ভ্যালু অফ আর1 আর2 আর3 কিলো ওহম, আমরা প্রথমবার নিয়েছিলাম 1 2 3, এরপরে সেট নিয়েছিলাম 4 5 6 কিলো ওহম, এখন আমরা নিলাম 7 8 9। তাহলে এখন আমরা যে কাজটা ম্যাম করবো, আমাদের এই শীটটা করার ক্ষেত্রে একটু সমস্যা হয়, কজ হচ্ছে আমরা বুঝতে পারি না যে কোনটার পর কোনটা লিখবো ভাই। যদি এই টোটালটা শীটটা একসাথে ম্যাম একটা দিয়ে দিয়েছে। স্ক্রিনশট নিতে পারতাম আমাদের জন্য বেটার হতো। এই শীটটা এটা ম্যাম দিছে? দিছে জিসিআর, হ্যাঁ জিসিআর আছে, অ্যাক্সেস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শীটটা শীটটা তোমাদেরকে দিচ্ছি। ম্যাম হ্যাঁ, এখানে দেওয়া আছে। জিসিআর আছে, সবার শেষের নিচের দিকে দেয়া আছে। ওই যে শীটটা তোমাদের ক্লাসরুমে, ওখান থেকে দেখো, ওকে ম্যাম, থ্যাংক ক্লাসরুমে শীট শেয়ার করে দিয়েছে, সেখান থেকে দেখো। ক্লাসরুম থেকে দেখো, ওখান থেকে দেখলে ওপেন করো, আমার ফাইলটা ওপেন করো, তাহলে তোর ভ্যালু ইয়েটা বুঝতে পারবে। এখন আমরা এই কলামে রিডিং নিব, প্রথমটা ই, মানে সুইচ ওয়ার পজিশন, দুইটাই সুইচ ওয়ার পজিশন, ঠিক আছে? ইউ1 ই2 দুইটাই সুইচ ওয়ার পজিশন। এটা হচ্ছে I2, এটা হচ্ছে I2, যেহেতু আমাদের আই হচ্ছে প্রথম দুইটা, আর হচ্ছে, আর মাঝখানেটা হচ্ছে টিচার বলে মাঝখানে এক্সট্রা ভ্যালুটা হতে কারেকশন দিব। আবার 15 থেকে 20 কারেকশন দিব, মানে দুটো ব্যাটারি কানেক্ট করলাম।
ম্যাম আর একটু রিপিট করলে ভালো হয়তো, বুঝি নাই। হ্যাঁ, I2 দুইটাই সুইচ ওয়ার পজিশন কানেক্ট করো। লেফট রেজিস্ট্যান্স ওয়ার এর টার্মিনাল ওয়ার এই যে E1 এর সাথে 2 নম্বর পজিশনে, আর রেজিস্টার 2 এর টার্মিনাল 2টা E2 এর সাথে। এভাবে কানেকশন দাও পুরোটা, জাস্ট এই দুটো, জাস্ট এই দুটো। এটা তো- এটা তো এই দুটো, এই দুটো। ওটা উঠে যাবে, এটা উঠে যাবে। এই সাইডে দাও, এই সাইডে দাও, এই করো, সাইড দাও, সাইড দাও। ওকে দাও, ওকে দাও। অন্য- আবার আসছে তো, যেটা কোড করে আসার কথা, কারণ বাসা বাচ্চা পরিচিত কেন আসে কোড করে আসতে হবে, ঠিক আছে? নিচে আসতে হবে, মোটিভেট এরকম হবে। বুঝতেই পারছি, এখানে ছিল দিচ্ছে সবাই। জি ম্যাম। হ্যাঁ, সিমুলেশন রান করো। সিমুলেশন রান করলে দেখো ভ্যালুগুলো কি কি আসে। আমাদের ভোল্টেজ তো 15 20 লিখছি, আমরা রেজিস্ট্যান্স ভ্যালু লিখছি। কারেন্ট কত আসলো? 1.36 মিলি অ্যাম্পিয়ার, তাই না? যেহেতু আমাদের রেজিস্ট্যান্স ভ্যালু বেড়ে গেছে, এখন কিন্তু কারেন্টের পরিমাণ কমে গেছে, কিন্তু 1.36 মিলি অ্যাম্পিয়ার হয়েছে। তোমাদের ভ্যালুটাকে নেওয়া শেষ, একটু তাড়াতাড়ি করো, আমাদের time বেশি নাই, ক্লাস টাইম জি বেশি জি নাই। ম্যাম। আমি সেটাই আসছি। হ্যাঁ, এরপরে এরপরে এই কলমটা লিখো, যাদের লেখা হয়নি এই কলমটা লিখো। সেটা কি? এখন আমরা E2 ডিসকানেক্ট করবো, ঠিক আছে? তাহলে E1 সুইচ ওয়ান পজিশনে থাকবে, E1 সুইচ ওয়ান, আর E2 সুইচ টু। E2 সেকেন্ড পজিশনে চলে যাবে। তাহলে এটা I2 প্রাইম। I2 প্রাইম মানে হচ্ছে অনলি E1 অ্যাক্টিভ মিলিয়ন। ডিটেলস লিখছি যাতে আমাদের মনে রাখতে বা বুঝতে সুবিধা হয়। I2 প্রাইম অনলি E1 অ্যাক্টিভ। E2 disconnected, E1 switch 1 position, E2 switch 2 position, I2 prime only E1 active মিলিয়ন। এত কিছু ডিটেলস লেখার কারণ হচ্ছে যাতে তোমরা পরবর্তীতে দেখে বুঝতে পারো, বুঝতে? তাহলে আমরা কানেকশন সেটাই দিতে হবে। লেখা শেষ? জি ম্যাম। সবার লেখা শেষ? যাদের লেখা শেষ তারা সুইচ সুইচ চেঞ্জ করতে পারো, ইটুর কানেকশন চেঞ্জ করো। যাদের লেখা শেষ তারা ইটুর কানেকশন চেঞ্জ করো। তাহলে এবার এই জায়গাটা চেঞ্জ করতে হবে, তাই না? ইটু ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করলে তাহলে কি সার্কিট তো ক্লোজ করতে হবে, তাই না? সার্কিট ক্লোজ করতে হবে। তাহলে আবার 15 থেকে কিভাবে কোথায় যাবো? ওই যে সেকেন্ড পজিশন। ওপেন রেখে দিলে কিন্তু কাজ করবে না, ওপেন রেখে দিলে কিন্তু সার্কিটে কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে? তাহলে এখন E2 ডিসকানেক্ট, কিন্তু সার্কিট ক্লোজ আছে, ঠিক আছে? তাহলে আমরা 15 থেকে কোথায় কানেকশন দিলাম? এই যে 25 এ কানেকশন দিলাম, সুইচ টু। ওকে, জি তো ম্যাম। আমরা আগেরটা কি মুছে দিব তাহলে, মানে ডিলিট করে দিব? আগের এই ডান সাইডটা ডিলিট করবে, শুধু অনলি ডান সাইড। ওকে। বাম পাশ কিছু করিনি, কিন্তু E1 এর সাথে কিছুই করিনি। এখন এখন শুধু ডান সাইড চেঞ্জ করলাম, E2। এটা আবার লিক শেষ হয়ে যাবে মনে হচ্ছে, তাড়াতাড়ি করো একটু। হয়েছে? জি ম্যাম। জি হয়েছে। স্টার্ট সিমুলেশন দাও এবার।
এবার দেখো একদম মাইক্রোতে চলে গেছে, 6 to 8 মাইক্রো এম্পিয়ার। এটা কিন্তু মিলি নাই, তাহলে পয়েন্টটা আমাদের মিলিতে লিখতে হবে, 0.628 মিলি, 1000 দিয়ে ভাগ হইতে হবে এটা, ঠিক আছে? এটা হচ্ছে 0.628। এটা কিন্তু মাইক্রো হিসাবে ভ্যালুটা। এগুলো পুট করা শেষ? Yes, ma'am. তাহলে এবার পাশের কলামে লেখা রেডি করো। পাশের কলামেটা লেখা কি? এটা I2 প্রাইম হবে। I2 প্রাইম হচ্ছে অনলি E2 অ্যাক্টিভ। I2 প্রাইম হচ্ছে অনলি E2 অ্যাক্টিভ। তাহলে সেখানে কি হবে? তাহলে উপরে লেখাটা কি আছে? E1 সুইচ টু পজিশনে যাবে, E2 থার্ড পজিশনে যাবে। তার মানে E1 ডিসকানেক্ট হবে। E1 ডিসকানেক্ট, সবকিছু লিখো। ম্যাম, কি লিখবো এখানে, কোথায়, এটা বুঝলাম না তো। লেখা শেষ? সবার লেখা শেষ? এটা I2 প্রাইম, ডবল প্রাইম। I2 ডবল প্রাইম, অনলি E2 অ্যাক্টিভ। একটু তাড়াতাড়ি করো, এখানে আবার আবার ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে এখন আমরা সার্কিটে কানেকশন দেই। এখন E2 ডিসকানেক্ট হবে, E1 ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে E1 এর এই পাশটা, আগের ওয়্যারটা কিন্তু ডিলিট করে দিলাম, ঠিক আছে? দুইটা ওয়্যার ডিলিট করে দিচ্ছি। দুইটা ওয়্যার ডিলিট করে দেওয়ার পরে আমি কি করবো এখন? এই যে প্রথম রেজিস্ট্যান্সটা নিচে কানেক্ট করবো, ওই যে গ্রাউন্ড, ওই যে নিচের সুইচ টু পজিশনে কানেক্ট করবো। ঠিক আছে, সুইচ টু পজিশনে কানেক্ট করলাম। 7 থেকে 5 এ কানেকশন দিলাম। দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। করা হয়েছে না। 7 থেকে 5 আর 15 থেকে ব্যাটারির সাথে কানেকশন 29। মানে এখন ব্যাটারি আবার E2 এখন কানেক্টেড। হলো? হলো কানেকশন? জি ম্যাম, হয়েছে। মিস, যখন E2 নিয়ে কাজ করছিলাম তখন তো E1 কে টাচ করা হয়নি, বাট যখন E1 নিয়ে কাজ করতেছি ওয়াই E2 কে আবার চেঞ্জ বলো, করতে এখন হলো? E1 হ্যালো, এখন E2 কানেক্ট করতে হবে না? E2 তো কানেক্ট হবে। হ্যাঁ, এখন কথা E2 বোঝা কানেক্ট করতে যায়নি। হবে তো। এখন E2 কানেক্ট করতে হবে। এখন E2 টা 15 থেকে 29 কানেকশন দিতে হবে। E2 কানেক্ট, E1 ডিসকানেক্ট, E2 কানেক্ট, E1 ডিসকানেক্ট। সার্কিট ক্লোজ থাকবে। কনফিউশন আছে? না ম্যাম, আমার কথা শোনা যাচ্ছে? কোনো কনফিউশন আছে? না না ম্যাম। থাকলে সিমুলেশন রান। এখন 733 ভ্যালু 733 আসছে, সিমুলেশন রান করো। জি ম্যাম। 733 টা হচ্ছে 0.733 1000 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে আমরা তিনটা reading, একটা পেলাম কানেক্টেড ছিল, একটা পেলাম যখন ইউ আর ডিসকানেক্টেড আর E2 কানেক্টেড, আর একটা পেলাম এখন পেলাম ইউ আর ডিসকানেক্টেড।
তোমরা তিনটারই ছবি কিন্তু তুলে রাখা উচিত ছিল, আমি বলতে ভুলে গেছি। তোমরা কি তুলে রাখছো ছবি? তিনটারই ছবি তুলে রাখো, স্ক্রিন রাখো, তাহলে কখন কি কারেকশন যাতে বড় থাকে। এখন এখন যেটা আছে এটা কারেকশন করো, তার ছবি তুলে রাখো, আর বাকি যেটা তুলে না রাখলে আবার করো, করে তারপরে তুলে রাখো। এই ছবিটা তুলে রাখো, এর আগেরটা ভুলে গেছি বলতে। আপনার এই রেকর্ড তো it is- ভিডিওটা দেখে আবার করা লাগবে, ওই দুইটা তো স্ক্রিনশট নিতে বলে গেছি। ম্যাম আগের গুলো কানেকশন আরেকবার একটু বললাম হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারতাম। রেকর্ড ভিডিও দেখে পরে নেওয়া যাবে না? হ্যাঁ, এটা আমার ইটু কারেক্টেড, ঠিক আছে। আর আমি আমার নিজের সুবিধার জন্য বাকি ছবি তুলে রাখি, যাতে আমি তোমরা তুলে রাখো। পরবর্তী শেয়ার করতে পারো। না, আপনি যেগুলো এই নিচ্ছেন এইগুলো তাহলে আমাদের জিসিআর এ দিয়ে দিন, তাহলে আমাদের আরো সুবিধা হবে, আমাদের ভুলগুলো এখান থেকে ইয়ে করা যাবে, কারেক্ট করা যাবে। ঠিক আছে, তোমাদেরকে আমি এখানে শেয়ার করে দিলাম, ফাইলগুলো শেয়ার করে দিলাম, তিনটা ছবি শেয়ার করে দিলাম কোন পজিশন। তাহলে যদি কোনো কনফিউশন থাকে পজিশন, ছবিগুলো দেখে দেখে কারেকশন দিয়ে বাকি ডেটাগুলো কমপ্লিট করো, ঠিক আছে। করে ক্লাস ওয়ার্ক সাবমিট করো কালকে 2 দিনের মধ্যে, আর বাকিগুলো আমি একটু ইয়ে করে দিচ্ছি তোমাদের। এই যে দেখো, ল্যাব রিপোর্ট 1 টু সাবমিশনের টাইম এটা চলে গেছে, তাই তো? টু এর টাইম দিতে হবে নাকি দুইটা দিতে হবে? ল্যাব রিপোর্ট 1 কি টাইম বাড়াতে হবে? নো ম্যাম। 1 তো আর 2 তো ল্যাব No, সাবমিশন রিপোর্ট ma'am. 2 এর টাইম, 2 এর টাইম বাড়িয়ে দিচ্ছি আজকে। এখন কি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাই তো? এই সবার ফ্রাইডে পর্যন্ত টাইম দিয়ে দিচ্ছি। ম্যাম দুইটা একটু টাইম বাড়াই দিলে ভালো হয়, মানে আমি জমা দিয়ে দিছি কিন্তু মিসিং দেখাচ্ছে। কি ল্যাব রিপোর্ট 1? হ্যাঁ, এটার ক্ষেত্রেও। প্রত্যেকটা 6 পর্যন্ত দিচ্ছি, ঠিক আছে। এবং আজকের ক্লাস ওয়ার্ক আর আজকের ল্যাব রিপোর্ট 3 আমি এখানে দিয়ে দিব এখন। ল্যাব রিপোর্টটা তোমরা হচ্ছে যে আগামী শুক্রবারে, আগামী ক্লাসের আগে আগে দিয়ে দিবা, ঠিক আছে। ওকে ম্যাম। এখানে